আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? 2024 সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা শুরু হবে। এখন সেটা সাজেশন নিয়ে আসছি, কিন্তু তোমার জীবনে তুমি অনেক সাজেশন দেখেছো ইংরেজির, কিন্তু এটা তোমার জীবনের দেখা শ্রেষ্ঠ সাজেশন হবে আমি মনে করি। কারণ কি? কারণটা এখন একটু বলছি, তুমি একটু সময় নিয়ে একটু ভিডিওটা দেখো। সেটা হচ্ছে, তুমি এখানে দেখতে পাচ্ছ যে 10 মিনিটস স্কুল তাদের যে পেইড কোর্সে যে সাজেশন বিক্রি করে তারা, তাদের অভিজ্ঞ শিক্ষক দ্বারা সারা বাংলাদেশে যেটা তৈরি করে সেটা দ্বারা, সেইটা দিয়ে যে সাজেশন তৈরি করছে সেখান থেকে 100% প্রত্যেকটা বোর্ডই কমন পড়ে। অন্যান্য সাবজেক্টগুলো আমরা দেখেছি, সেই সাজেশনটা তোমাদের কোনো টাকা পয়সা ছাড়াই আমি ফ্রিতে দিব। এবং সবাই তোমাকে সাজেশন দেবে, কিন্তু সেই সাজেশনগুলোর উত্তরটা তুমি কীভাবে করবা, উত্তরের ফর্মেটটা দিবে না। আমি এখানে উত্তরের ফর্মেটটাও দিয়ে দিব। এখানে একটু লক্ষ্য করো, দেখো এখানে সাজেশনের পাশাপাশি তোমার এই উত্তর সাইটটাও আমি দিয়ে দেবো যে কোনটার উত্তর তুমি কিভাবে করবা। প্রত্যেকটার এই যে তোমার ফ্লো চার্ট আছে এবং গ্রাফ চার্ট আছে, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার আছে। এই ইনফর্মাল লেটার, ইমেল প্রত্যেকটার দেখো ফর্মেট সহ লিখে দেবো। এবং দেখো স্টুডেন্টরা আসলে দুই ধরনের হয়, একটা হচ্ছে খুব মেধাবী স্টুডেন্ট আর একটা হচ্ছে মিডিয়াম নর্মাল স্টুডেন্ট। এখন নর্মাল বলতে আসলে কিছু নয়, তারা হয়তো যে কোনো কারণে পড়ার সময় পায় না, বা পড়াশোনা হয় না, ফ্যামিলিগত কারণে হতে পারে, বা অন্য যে কোনো কারণে হতে পারে, পড়তে পারে নাই, সময় পায়নি। আর অনেকে পড়াশোনা করেছে অনেক। এখন আমার আসলে এই সাজেশনটা উপকার হবে দুই ক্যাটাগরির স্টুডেন্টেরই। তুমি যদি খুব ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়ে থাকো, তবুও এই ভিডিওটা দেখলে তোমার লাভ হবে। এবং তুমি যদি খুব নর্মাল স্টুডেন্ট হয়ে থাকো, তবুও তোমার আরও বেশি লাভ হবে। নর্মাল স্টুডেন্ট যারা আছো তারা সহজে পাস মার্ক কিংবা 4 পয়েন্ট এগ্রেড ইংরেজিতে উঠানো কোনো ব্যাপারই না, কারণ যেহেতু শর্ট সিলেবাস, তোমাদের একটা এখন সুযোগ ভালো করে এই সাজেশন দেখে সেই অনুযায়ী একটু পড়াশোনা করতে হবে তোমাকে। তুমি যদি নর্মাল স্টুডেন্ট হও আর তুমি যদি ভালো এ প্লাসের স্টুডেন্ট হও, সেক্ষেত্রে তুমি যদি একটু পড়াশোনা করো তোমার এ প্লাসটা কনফার্ম হয়ে যাবে। তো আমরা চলে যাই, প্রথমে আমরা দেখব যে আমাদের কি কি থাকবে আর কি কি উত্তর করতে হবে। তারপরে চলে আসবো আমাদের এই সাজেশনে, যে সাজেশনে তুমি কোনটা কোনটা আসলে পড়বা এখান থেকে। তা আগে চলো দেখে আসি যে কী কী থাকবে, তারপর আবার আমরা ব্যাগ আসবো এই সাজেশনে, তারপর আবার গিয়া এগুলোর উত্তর কীভাবে করে সেগুলো দেখব। আগে চলো আমরা দেখে আসি যে আসলে তোমাদের শর্ট সিলেবাসে কী কী আছে আর কোন নঙে কী আসবে। দেখো একটু বিষয়টা লক্ষ্য করো, এটা অনেকেই জানো তোমরা, তারপরে আমরা একটু রিভাইজ দিয়ে নিচ্ছি যাতে আমাদের ব্রেনটা এটা থাকে যে আমাদের এগুলো থাকবে, এগুলো পড়তে হবে। একটু আমরা রিভাইজ দিয়ে নেই। তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে, তার ভিতরে 60 মার্ক থাকবে রিডিং সাইট, আর তোমার রাইটিং সাইটে থাকবে 40 মার্কস, এই টোটাল 100। রিডিং সাইটে কী কী থাকবে, মাল্টিপল চুজ কোশ্চেন থাকবে, অর্থাৎ এমসিকিউ থাকবে তোমার 5 নম্বরের, শর্ট কোশ্চেন অ্যান্সার থাকবে। এবং এই শর্ট কোশ্চেনগুলো তুমি কীভাবে সংক্ষেপে লিখবা সেগুলোও এখন দেখিয়ে দেবো, এবং এমসিকিউগুলো কীভাবে লিখবা সেগুলোও দেখিয়ে দেবো। একটু ওয়েট করো, ফ্লো চার্টটা লেখার নিয়মটাও দেখাবো এই এক সাজেশনের ভিতরেই। একটু ধৈর্য সহকারে সাজেশনটা দেখতে হবে। সামারি লিখবা, এবং তোমরা জানো একটা সামারি ফর্মেট থেকে অনেকগুলো লেখা যায়। যারা মিডিয়াম স্টুডেন্ট মিডিয়াম ক্যাটাগরি আছো তাদের উপকার হবে এটা দিয়ে, আর যারা একটু ভালো কোয়ালিটির আছো তারা অলরেডি সামারি অনেকগুলো শিখে ফেলছো, সেগুলো দিয়ে লিখবা। এবং ক্লোজ আছে, উইদাউট ক্লোজ, এবং আরেকটা হচ্ছে উইথ ক্লোজ, এই দুটো থাকবে। এবং রিয়ারেঞ্জ থাকবে তোমার। আর হলো লিখিত সাইটে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার গ্রাফ চার্ট থাকবে। এখন গ্রাফ চার্ট তুমি মাত্র এই এক রাইতের ভিতরে তুমি শুধু একটা ফরম্যাট পড়বা গ্রাফ চার্টের, সেটা দিয়ে তোমার যে কোনো ধরনের গ্রাফ চার্ট আসলেই তুমি লিখে দিতে পারবা। সেখানে কিন্তু 15, আর সেখান থেকে তোমাকে স্যার যদি কোনো বানান ভুল না হয়, তোমাকে শিক্ষক বা যে কোনো স্যারই 10 থেকে 12 মার্কস দিতে বাধ্য থাকবে 15-র ভিতরে। স্টোরিগুলো কী কী স্টোরি পড়বা সেটা তো ওখানে গুরুত্বপূর্ণগুলো দিয়েই দিব। সেটা হচ্ছে বাংলাদেশের অভিজ্ঞ শিক্ষক দ্বারাই তৈরি করা 10 মিনিটস স্কুলের আইমান সাদিক ভাইয়ের, সেটা তো তোমরা জানো। এবং ইনফর্মাল লেটার আছে। ইনফর্মাল লেটার বলতে ওই লেটারটা, এখানে যে লেটার থাকে চিঠি, সেটা এখানে 10 নম্বর থাকবে। এটাও দেখিয়ে দেবো যে কোনগুলো গুরুত্বপূর্ণ। তো চলো এখন আমরা দেখে আসি আসলে কোন নঙে কোনটা থাকবে আর কীভাবে তুমি অ্যান্সারটা করবা। একটু লক্ষ্য করো, 1 নঙে এমসিকিউ থাকবে। এমসিকিউর অ্যান্সারগুলো তুমি এভাবে করে দিবা। এখন কোথা থেকে দিবা, এটা প্যাসেজ থেকে দিবা। প্যাসেজ থেকে খুঁজে বের করে এ নাম্বার অ্যান্সার, সেখানে সঠিক উত্তরটা শুধু লিখবা, এবং বি নাম্বার অ্যান্সার দিয়ে সঠিক উত্তরটা লিখবা। কীভাবে লিখবা, প্যাসেজ থেকে খুঁজেই তুমি বের করে লিখতে পারবা। এর জন্য কোন গুরুত্বপূর্ণ প্যাসেজগুলো পড়বা সেটাই একটু পরেই আমি গুরুত্বপূর্ণ প্যাসেজগুলো তোমাদের দিয়ে দিব যে এগুলো পড়ো তোমার সাজেশন থেকে। সেটার জন্য একটু ওয়েট করো। এবং তারপরে 2 নঙে থাকবে হলো প্রশ্ন থাকবে, সেটা প্যাসেজ থেকে খুঁজে লিখবা। এটা একটু আমি যারা মিডিয়াম ক্যাটাগরির স্টুডেন্ট আছো বা লো ক্যাটাগরির স্টুডেন্ট আছো তাদের জন্য একটু বলি, তোমরা এই প্রশ্নগুলো কীভাবে খুঁজে লিখবা। দেখবা তোমার প্রশ্নে যে লাইনটা পড়বা, প্রশ্নের লাইনটা, ওখানের যে কোনো শব্দ এবং প্যাসেজের শব্দের সাথে যদি মিল থাকে তবে সেখান থেকে প্যাসেজের লাইনটা উঠিয়ে দেবা। কোনো পরিবর্তনও করার দরকার নাই যদি না পারো।
তাহলেও শিক্ষকরা এখানে 50% থেকে 60% মার্কস তোমাকে দিবে, ঠিক আছে। এভাবে স্টুডেন্টরা অনেকে পাশ করে আসে। যারা একটু মিডিয়াম কোয়ালিটির আছো তাদের জন্য বললাম, আর যারা ব্রিলিয়ান্ট আছো তারা তো এমনিতেই পারবা। এবং পরবর্তীতে এই সাজেশনগুলো আমরা ওই পাশে একটু দেখবো একসাথে, এই জন্য এগুলো আমি স্কুল করে যাচ্ছি। 3 নম্বরে কি থাকবে সেটা হচ্ছে ফ্লো চার্ট থাকবে। তোমার ফ্লো চার্টটা কি এইরকম থাকবে, এখানে একটু তোমরা দেখতে পাচ্ছ। ফ্লো চার্টটা থাকবে হলো এই যে উপরে অ্যান্সারের উপরে যে দেখতে পাচ্ছ এরকম থাকবে ক্যাটাগরিটা। এখানে একটা দেওয়া থাকবে তোমার, বাকি 5টা লেখা লাগবে তোমার এভাবে বের করে। সেটা কীভাবে লিখবা, অনেকে ফ্লো চার্ট কী করে প্যাসেজ থেকে উঠাই দিয়ে রাখে, আসলে না, তুমি এখানে উপরে দেখবা ফ্লো চার্টটা আসলে তুমি দেখবা প্রথম যে একটা দেওয়া আছে উদাহরণ তারা দিয়ে দিয়েছে, এইটার মতো ছোট ছোট করে লেখা লাগবে। এখানে যে টপিকটা দেওয়া আছে এই ক্যাটাগরির সাথে কোন কোন লাইন মিলে ওরকম ছোট করে সেই টপিকগুলো এখানে লিখে দেবা। তারপর এটা নিয়ে বিস্তারিত একটা আমি ক্লাস দিব কিছুক্ষণ পরেই, সেটা দেখে নিও, তাহলে তুমি প্যাসেজ থেকে খুঁজেই পারবা লিখতে। আর এজন্য কোন কোন প্যাসেজগুলো গুরুত্বপূর্ণ এগুলোর জন্য সেগুলো একটু পরেই আমি দিব আমার ভিডিওর শেষের দিকে। এর পরবর্তী দেখো, পরবর্তীতে আছে প্যাসেজ সামারি। প্যাসেজ সামারির জন্য তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তো অলরেডি সামারি অনেকগুলোই তুমি মুখস্থ করেছো। আর যদি তুমি এখন পর্যন্ত সামারি তোমার মুখস্থ না থাকে সেক্ষেত্রে তুমি যেটা করবা, এই একটা সামারি পড়বা, যে কোনো প্যাসেজ থেকে আসলে এই একটাই লিখবা। আর দেখো শিক্ষকরা আসলে দেখে কি কলম টাইনে যায় এবং তারা দেখে কোনো বানান ভুল হয়েছে কিনা। তোমার যদি কোনো বানান ভুল না হয় সেক্ষেত্রে তোমাকে এখানে সামারিতে যত মার্কস আছে তার চেয়ে 1 বা 2 কম দিবে, ফুল মার্কসও দিয়ে দিতে পারে। সামারিটা যেভাবে লিখবা আমি একটু বুঝিয়ে দিচ্ছি সংক্ষেপে। এখানে লেখা আছে দিস প্যাসেজ ইজ ফোকাসড অন অ্যান্ড মেনলি রিটেন অ্যাবাউট। এই অ্যাবাউটের পর তোমার যে প্যাসেজটা আসবে সেই প্যাসেজের টপিকটা এখানে বসাই দেবা। মনে করো প্যাসেজটা আসলো বঙ্গবন্ধু সম্পর্কে, তুমি এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লিখবা। শেখ রাসেল সম্পর্কে আসলো, তুমি এখানে শেখ রাসেল লিখবা, সেটা প্রথম লাইনের শেষের দিকে তুমি পেয়ে যাবা। এরপরে এই লাইনটা তোমার মুখস্থ করে যাইতে হবে, এটা বাসায় বসে মুখস্থ করো। এবং এইটা মুখস্থ তুমি লেখার পর এইখানে প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ 3টে লাইন লিখবা। এখানে আমি যেভাবে বাংলায় লিখে দিয়েছি তুমি বাংলায় আবার লেখো না, তুমি কি করবা প্যাসেজ থেকে এখান থেকে গুরুত্বপূর্ণ 3টে বা 2টে লাইন উঠাই দিবা। দেওয়ার পরে এরপরে শেষে তুমি লিখবা অ্যাট লাস্ট উই ক্যান সি দ্যাট দিস প্যাসেজ গিভ আস অ্যান ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যান্ড উই হ্যাভ এ লট অফ থিংস বাই রিডিং দিস প্যাসেজ। এখন অনেকে মনে করো যে আমরা বলতে পারো যে স্যার আমরা অনেক অলস, এতখানি পড়তে চাই না। সেক্ষেত্রে তুমি এই শুধু ইম্পর্টেন্ট ইনফরমেশন পর্যন্ত পড়লেও কিন্তু এনাফ, এইটুকু লেখলেও তোমার হবে। আর যদি পুরোটা কেউ লিখতে চাও সেক্ষেত্রে এই লাইনও লিখে দিতে পারো। এটা হচ্ছে প্যাসেজ সামারি। এই একটা সামারি পড়বা তুমি, যতগুলো প্যাসেজ আছে ততগুলো সামারি পড়ার দরকার নেই। অনেকে এই ভুলটা করো, এখন তো সময় নাই সেটা। তুমি এই একটা সামারি পড়ো, স্ট্রাকচার পড়ো, এই একটা স্ট্রাকচার দিয়া একটা ফর্মেট দিয়া তুমি অনেকগুলো লিখবা, যেটাই আসুক না কেন তুমি শুধু সেই প্যাসেজ থেকে এখানে টপিকটা বসাই দেবা আর গুরুত্বপূর্ণ 2টা বা 3টে লাইন মাঝখানে বসাই দেবা, আবার এইটা মুখস্থ লিখে দেবা, শেষ। এখানে তোমার বানান যদি কোনো ভুল না হয় তোমাকে স্যার ফুল মার্কস দিতে বাধ্য হবে। এবং এখানে আছে ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ। এইটা আসলে তোমার অর্থ না জানলে লেখা যায় না। এটা যারা একটু লো কোয়ালিটির স্টুডেন্ট আছো তারা আশেপাশে থেকে কালেক্ট করে লেখো, এটা 5 নম্বর, এটা তোমাকে স্কিপ করতে হবে। আর তারপরে স্কিপ করবে না, একটু সাহায্য নিয়ে কারো লিখে ফেলাবা। আর যদি তাও না পাও সেক্ষেত্রে কিন্তু এগুলো তোমরা বসাই দিও, বসাই দিলে 2-1টা যদি হয়ে যায়। আর যারা ভালো স্টুডেন্ট আছে তারা তো এটা পারবা। এটার জন্য কোনগুলো আসলে পড়বা গুরুত্বপূর্ণগুলো সেটা তো আমার এই সাজেশন দিব ভিডিওর শেষের দিকে, সেখানে তো বলে দিব, তোমরা একটু ওয়েট করো। এবং ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ, সেক্ষেত্রে এখানে কোনো উপরে ক্লোজ দেওয়া থাকবে না। দেখো এই আগেরটা যে গেছে এটা কিন্তু উপরে দেওয়া আছে এই ঘর দিয়া, আর এটা ঘর দিয়ে দেওয়া থাকবে না, শুধু খালি ঘর থাকবে, শূন্যস্থান থাকবে, সেগুলো তোমার পূরণ করতে হবে। ওকে, এরপরে থাকবে যেটা রিয়ারেঞ্জ। রিয়ারেঞ্জটা হলো তোমরা তো জানো যে এলোমেলো দেওয়া আছে, যে কোনো স্টোরি বা গল্প এলোমেলো দেওয়া আছে সেটা তোমাকে সাজাইয়ে লিখতে হবে। ওকে, রিয়ারেঞ্জটা তোমার ওরকম যে একটা পড়ে সবগুলো কমন পড়বে এরকম করা যায় না, রিয়ারেঞ্জটা আলাদা করে পড়া লাগে, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। রিয়ারেঞ্জটা যারা দেখা গেছে কালেক্ট করতে পারো ইজিলি, পরীক্ষার হলে বসেও এটা কালেক্ট করা সম্ভব হয়, এটা ওভাবে করে নিও। এবং যারা মিডিয়াম লেভেলের স্টুডেন্ট আছো তাদের পাস মার্ক উঠবে আসলে সামারি দিয়া এবং ওই এমসিকিউ দিয়া, প্রশ্ন থেকে ওই যে তোমার প্রশ্ন লিখবা প্যাসেজ থেকে, সেখান থেকে আর হলো লিখিত সাইটটা ভালো করে ধরতে হবে। লিখিত সাইটের প্রথমেই আছে দেখো গ্রাফ চার্ট, 15টা নম্বর, এখানে 15 নম্বর থাকবে তোমার গ্রাফ চার্টে। এখানে 15-র ভিতরে তুমি 13-14 ইজিলি পাবা। কীভাবে দেখো, গ্রাফ চার্টটা আবার 2টা ফর্মেট থাকে, একটা ফর্মেট হচ্ছে এভাবে থাকবে, এটাকে বলা হয় গ্রাফ, হ্যাঁ। এবং তোমার এই যে থাকে যদি, এটাকে বলা হয় চার্ট, এইভাবে যদি গোলাকারে থাকে। এখন 2টার যে কোনোটাই আসতে পারে, বেশিরভাগ বোর্ডেই এইটা আসে, এই যে যেটা দেখতে পাচ্ছ গ্রাফটা আসে। আর নিচে যেটা আছে এটা খুব কম আসে।
তারপরে এটা দেখে নিবা, একই জিনিস একটাই শিখবা। এই গ্রাফ চার্টের জন্য যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছো তারা তো অনেকগুলো পড়ছো, আর যারা মিডিয়াম অথবা লো কোয়ালিটি স্টুডেন্ট আছো যাদের পড়া হয় না আগে থেকে, তারা তোমরা এইগুলো সব পড়ে নিও। এইটা খালি শুধু অ্যান্সার কীভাবে পড়বা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। তুমি এই লাইনটুকু মুখস্থ করবা, দ্য গ্রাফ শোজ দ্যাট দার পরে প্রশ্ন যা থাকবে তাই লিখবা। দেখো প্রশ্ন কি আছে, আমরা যদি একটু উপরে চলে যাই, এইটা দেখো, এইটার উপরে একটা প্রশ্ন থাকবে, প্রশ্নে লেখা আছে এখানে এইচএসসি রেজাল্ট অফ এবিসি স্কুল 2008 এবং 2012, এই যেটা লেখা আছে প্রশ্ন থেকে, এটা হচ্ছে রেজাল্টের একটা ফরম্যাট। সেই জন্য তুমি এখানে লিখবা, প্রশ্নের দেওয়া আছে যেটা সেটা লিখবা, রেজাল্টের ওইটা কোন পর্যন্ত, ফুল স্টপ পর্যন্ত লিখবা। প্রথম লাইনে ফুল স্টপ অ্যাবাউটের পর থেকে। আমি আবারও বলছি, তুমি একটা বই খোলো দেখবা, ওখানে গ্রাফ চার্টের ওই যে প্রশ্নটা আছে, প্রশ্নটা অ্যাবাউট লেখা আছে, অ্যাবাউটের পর থেকে শুরু করবা। কারণ এই অ্যাবাউট তো আমি এখানে লেখার পর তুমি অ্যাবাউট থেকে শুরু করবা এবং ফুল স্টপের আগ পর্যন্ত লিখবে, এখানে এই প্রশ্ন যা থাকবে সেইখান থেকে। আর এইটুকু তোমার মুখস্থ করতে হবে। এবং এরপরে শুরু করবে, অ্যাট ফার্স্ট উই ক্যান সি দ্যাট ইনের পর তুমি শাল থাকলে শাল লিখবা। এখানে দেখো আমরা একটু উপরে যাই, আবার এখানে একটা শাল আছে কিন্তু দেখো, এই যে নিচে শাল আছে না, এই শালটা লিখবা, শালটা ওখানে লিখে দেবা। প্রথম যেটা আছে প্রথমটার শালটা এখানে লিখে দেবা। লেখার পর পার্সেন্টেজটা লাগবে, এখানে আমি 60% দিয়ে দিছি, এখানে 60%ই থাকবে না সবসময়, অন্য যে কোনো পার্সেন্ট আছে। দেখো প্রথমটায় আমার এখানে 60% আছে, এই জন্য 60% দিছি। এখন এখানে যদি কোনো পার্সেন্ট থাকতে সেটা দিতা, বা কোনো লেখা থাকলে লেখাটা লিখতাম। প্রথমে তুমি শালটা দিবা, পরবর্তীতে লেখাটা দিবা। দেওয়ার পরে এরপর আবার আমরা ওখানে চলে যাই, এটা দেওয়ার পরে তোমার নামটা বসিয়ে দেবো। এখানে তোমার নাম না, আবার ওই যে গ্রাফের যে নামটা সেই নামটা বসিয়ে দেবো। কোন নামটা আমরা আবার একটু দেখি, প্রশ্ন থেকে, প্রশ্নে নাম আছে কিন্তু এটা কি, যেমন এটার নাম আছে এইচএসসি রেজাল্ট অফ এবিসি স্কুল, এটা ওখানে বসাই দিবাম। এরপরে তোমার একটা ফুল স্টপ দেবা, এতটুকু শেষ। এখন এই ফরম্যাটটা যেভাবে লেখছো এই প্রথম লাইনটা, সেমভাবে পরবর্তীতে আবার লিখবা দেন লিখে আবার এভাবেই লিখবা, উই ক্যান সি দ্যাট লেখছিল না উপরে, সেভাবেই লিখবা উই ক্যান সি দ্যাট আবার এখানে একটা তুমি শাল দেবা। কোন শাল, আবার দেখো পরের যে কলামটা, এই যে পরের কলামে কিন্তু আবার শাল আছে, সেই শালটা লিখবা। এরপরে আবার শাল লেখার পরে কি করবা, একটু এখানে দেখো পার্সেন্টেজটা আবার দিবা। এখানে এই যে আমরা পার্সেন্ট দিছিলাম, পার্সেন্ট দেবা। পার্সেন্ট দেওয়ার পর আবার ওই নামটা বসাই দেবা। কোন নামটা, তোমার ওই যে ওই গ্রাফ চার্টের প্রশ্নে যে নামটা আছে সেই নামটা বসাই দেবা। এরপর আবার নেক্সট লিখবা, আবার উই ক্যান সি দেবা। দেখো একবার দেন আর একবার নেক্সট, বারবার নেক্সট লেখলে একটু কেমন দেখায়, এই জন্য দেন লিখলাম। হ্যাঁ, তুমি অ্যাগেনও লিখতে পারো, অ্যাগেন দিয়া তারপরও লিখতে পারো কমা দিয়া। এই হলো তোমার গ্রাফ চার্টটা। আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে এটা নিয়ে আলাদা করে আবার একটা ভিডিও দিব বিস্তারিত, সেখান থেকে দেখে নিও। এরপরে যেটা তোমার সর্বশেষ আছে সেটা হচ্ছে ইনফর্মাল লেটার বা ইমেল। এখন আরেকটু বিষয় তোমাকে বলে রাখি, অনেকে প্রশ্ন করতে পারো যে এইটা আসলে কীভাবে লাগবে, এইটার ওইটা সেম, একদম সেমই। যেখানে ওইটার পার্সেন্টেজ লেখতা সেখানে এইটার পার্সেন্টেজ লিখবা। যেখানে ওইটার সাল লেখতা, সালের জায়গায় এখানে বাংলা লেখা আছে, ইংলিশ লেখা আছে, যেটা লেখা থাকবে সেই লেখাটা বসাই দেবা। ক্লিয়ার? যেখানে তুমি এইটার এখানে সাল লিখতাম, যে সাল থাকলে সাল লেখতা, সেই সালের জায়গায় এইখানে যেটা লেখা আছে, এই যে ম্যাথমেটিক্স লেখা আছে, ম্যাথমেটিক্স লিখে দেবা, এবং পার্সেন্টের জায়গায় তো পার্সেন্টই থাকবে, সেটা বসাই দেবা। ক্লিয়ার? আরটা সব সেম টু সেম। এবং পরবর্তীতে থাকবে তোমার ইনফর্মাল লেটার এবং ইমেল। সেই লেটারের ক্ষেত্রে তুমি কি করবা, লেটারের জন্য যারা ভালো স্টুডেন্ট তারা তো অনেকগুলো লেটার পড়ছো, আর যারা একটু পড়ার সুযোগ পাওনি এতদিন, তারা এই একটা ফরম্যাট মুখস্থ করে যাবা। যে কোনো লেটার আসলে এইটা করবা। এটা একটু আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমেই ডেট দেবা, ঠিকানা লিখবা, প্রশ্ন থেকে, প্রশ্নে ঠিকানা থাকবে সেটা লিখবা। এরপর ডিয়ারের পর প্রশ্ন থেকে বন্ধুর নাম লিখবা। বন্ধুর নাম থাকলে বন্ধু, বা বাবার কাছে যার কাছে চিঠিটা লিখতে বলবে তার নাম লিখবা এখানে, সেটা প্রশ্নই থাকবে। এরপরে তুমি টেক মাই লাভ ফার্স্ট এগুলো মুখস্থ করবা। করার পর এইখানে আবার দেখো প্রশ্ন থেকে লিখবা, প্রশ্ন থেকে যেটা জানতে চাইবে, যে টপিকে তোমার এটা আসছে লেটারটা, সেটা লিখবা। লেখার পর মাঝখানে তুমি যদি তোমার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কিছু লিখতে পারো, 2-1 লাইন লিখবা। না লিখতে পারলে এরকমই রেখে দেবা, কারণ নাই মামারসে কানা মামা ভালো। যদি একদমই মার্কস দেবে না, তার সে এখানে 50% মার্কস ছাড়ে দিবে, কারণ তারা ফরম্যাটটা পাইলি হয়। এগুলো দেখে আসলে ফরম্যাট, নিয়ম, যে তুমি নিয়মটা সাজাইতে পারছো কিনা ডেট থেকে, এগুলো থেকে। শেষে গিয়ে নোমর টুডে দিবা, এবং উইথ বেস্ট রিগার্ড টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু অল, এই কথাটা লিখবা। ইউর এভার লিখবা। এরপরে প্রশ্ন থেকে তোমার যে প্রশ্নের নামটা আছে ওইটা লিখবা। লেখার পর এখানে একটা ছক খাইয়ে দেবা। আর যদি তোমার এখানে যে এটা ছকটা খাড়বা, সেটা কিন্তু যদি তোমার ইমেল আসে সেক্ষেত্রে লাগবে না। এই ইমেল আসলে কীভাবে লিখবা, এই যে ফরম্যাটটা, এই একই ফরম্যাট তুমি ইমেলেও লিখবা। ইমেল আসলে খালি শুধু এইখানে উপরে তোমার ঠিকানা দিতে হবে, যে জিমেইলের ঠিকানা দেবা,
আর হলো তুমি যার কাছে পাঠাবা তার ঠিকানা আর তোমার ঠিকানা, ওই যে জিমেল যেভাবে লেখো @.com সেভাবে দিয়া জিমেলের ঠিকানা দেখবা। এটা তুমি তোমার বই থেকে খুলে একটু ইমেলটা দেখো যে ফরম্যাটটা কীরকম, তাহলেই তুমি বুঝবা। এখানেই একটু পরিবর্তন, আর বাকি সব নিচের এই যে বডির ভিতরে যে লেখাগুলো এগুলো সব সেম টু সেম। আর হলো তোমার ইমেল আসলে এখানে তোমার এটা লাগে না, শকটা লাগে না, এই হলো বিষয়টা। এখন আমরা চলে যাই আসলে কি কি তুমি আসলে পড়বা, তোমার ওই যে সাজেশনটা ফাইনাল, সেই সাজেশনে চলে যাই। দেখো যারা সাজেশন থেকে পড়বা, যারা ওই তোমার মিডিয়াম এবং লো কোয়ালিটির স্টুডেন্ট, অথবা আমি মিডিয়াম বা লো বলবো না, যারা পড়ার সময় পাও না, হয়তো প্রত্যেকটা স্টুডেন্টই ব্রিলিয়ান্ট কিন্তু অনেকে পড়ার সময়টা পায় না, যে কোনো কারণে হয়তো পড়া হয় না তারা কি করবা, তারা আমি ওইভাবে যেভাবে দেখাই দিয়েছি ওইভাবে তুমি যদি লেখো তাহলে কিন্তু তোমার পাস উঠে যাবে। আর পাস না শুধু, ওই ক্ষেত্রে তুমি 40-50 পেয়ে যাবা। আর তুমি জানো যে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা মিলে 66 পাইলে পাস। তাহলে তুমি যদি ফার্স্ট পেপারে 50 পাও কিন্তু সেকেন্ড পেপারে তাহলে তোমার 16 পাইলেই হলো। এই কারণে চেষ্টা করবা ফার্স্ট পেপারে যত বেশি উঠাইতে পারো ততই তোমার ভালো, এবং দুইটা মিলিয়ে A+। যারা ভালো স্টুডেন্ট আছো তারাও ফার্স্ট পেপারে ইচ্ছে করবা, মানে তোমরা একটু চেষ্টা করবা যে 90 উঠানোর জন্য। সেক্ষেত্রে তোমার সেকেন্ড পেপারে আবার 70 উঠাইলেও দুটো মিলে 160 হয়, তোমার A+ হয়ে যায়। এক্ষেত্রে তোমরা যেগুলো পড়বা প্যাসেজ, এইগুলো পড়বা, এই প্যাসেজগুলো গুরুত্বপূর্ণ আছে। এখানে আমি স্ক্রল করে যাচ্ছি, ভিডিও থামিয়ে তারপরে তুমি দেখে নিও, কারণ না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। এবং এখানেও আছে, এই ভিডিও থামিয়ে তুমি দেখে নিও। আর ভিডিও ক্লিয়ার না আসলে তোমার রেজুলেশন বাড়িয়ে নিও ফোন থেকে। এবং এইখানে নিচে একটু নোট আছে, দেখো নোটটার দিকে লক্ষ্য করো। এখানে বলা আছে যে লেসনগুলোর পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেগুলো এই পেজে সিরিয়াল অনুযায়ী সাজিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখো যেগুলো আসার সম্ভাবনা বেশি সেগুলো সিরিয়াল অনুযায়ী সাজিয়ে দেওয়া হয়েছে। লেসন 3 থেকে আবার লেসন 1 আছে, লেসন 3 আছে, আবার 2 আছে, আবার 1 আছে, এভাবে করে এখানে টপিকটা লেখা আছে, এখানে লেসন লেখা আছে, সবগুলো তুমি দেখে নিও ভিডিও থামিয়ে। এরপরে এখানে আবার আছে ইউনিট আকারে। ইউনিট আকারে তোমাদের ওইগুলোই পিছনে যেগুলো দেখছো ওইগুলো আবার ইউনিট আকারে দেওয়া আছে, তোমার সুবিধার জন্যই ইউনিট আকারে এখানে দেওয়া আছে। এখানে নিচে কিন্তু লেখা আছে, আবার এটাও একটু জুম করে দিছি, এই যে দেখো নিচে একটু লেখা আছে আবার নোট দিয়া। এই পেজে আগের লেসনগুলো ইউনিট ভিত্তিক সাজিয়ে দেওয়া হয়েছে যাতে তুমি সহজে বুঝে নিতে পারো। দেখো ইউনিট ভিত্তিক এগুলো দেওয়া আছে। এখন ভিডিও থামিয়ে তোমার মতো করে তুমি বইতে থেকে দাগাই নিও। এরপরে যেটা আছে গ্রাফ এবং ফ্লো চার্ট, না সরি, গ্রাফ এবং চার্ট। ফ্লো চার্ট তো আগে গিয়েছে, আর এটা শুধু চার্ট। এখন এই চার্টের জন্য আমি, যারা কম পড়াশোনা করেছে এতদিন এবং সহজেই পাস করতে চাও তারা শুধু একটা ফরম্যাট পড়বা গ্রাফের জন্য, ওই যে ফরম্যাটটা আমি দেখাইলাম ওই পাশে প্রথম দিকে ভিডিওর, সেগুলো। আর যারা বিস্তারিত অনেক পড়তে চাও সেক্ষেত্রে তারা এগুলো পড়বে। এখানে যে কটা দেওয়া আছে, এই 8টা-9টা দেওয়া আছে, এই 9টা দেওয়া আছে এখানে, এই 9টা গুরুত্বপূর্ণ, এর বাইরে আর আসবে না তুমি যে বোর্ডেরই হও না কেন। এবং পরবর্তীতে আছে স্টোরির জন্য তুমি এখান থেকে এই 5টা গুরুত্বপূর্ণ, এই 5 নং পর্যন্ত এইটা পড়বা। এবং আরও একটু আছে, সেটা হচ্ছে এখান থেকে 3টে আছে, এই 3টা, এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এর বাইরে আর একটাও আসবে না তুমি যে বোর্ডেরই হও। সিরিয়াল বাই দেওয়া আছে, তোমার এখন যদি আগে থেকে পড়া থাকে তুমি রিভাইজ দিয়ে যাও, আর না পড়া থাকলে তো এখন থেকে পড়া শুরু করে দাও। এবং ইনফর্মাল লেটার যেগুলো পড়বা, এখানে টপিকগুলো দেওয়া আছে ইনফর্মাল লেটারের, এই টপিকগুলোই গুরুত্বপূর্ণ, এগুলো পড়লেই হবে। ঠিক আছে, আশা করি সবার পরীক্ষা ভালো হবে, সবাই ভালো করে পড়াশোনা করো। এর পরবর্তীতে তোমরা যদি এখান থেকে কিছু না বোঝো অবশ্যই এখানে আমাকে কমেন্ট করো যে এটা বুঝিয়ে দিন, আমি ইনশাআল্লাহ সেটা নিয়ে একটা ভিডিও দিব। আশা করি সবারই পরীক্ষা ভালো হবে, সবার জন্য শুভকামনা রইল। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।